হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। দেখো আজকে আমি কলেজের বিষয়ে একটু কাজ ছিল, তাই গিয়েছিলাম কম্পিউটারের দোকানে, গোড়াবাজার ওখানে। তাই দেখো কাজ শেষ করে আসার পর আমরা একটু মোহন মলে ঢুকেছিলাম, আমি আর আমার একটা বান্ধবী। দেখো একটু লিফটে উঠেছি, আর একটা লিফট ছিল ওটাতে উঠতেও খুব ভয় পাচ্ছিলো, তাই দেখো আমাকে আবার সিঁড়ি দিয়ে নামিয়ে নামিয়ে নিয়ে যাচ্ছে। কোনো লিফটে উঠতে চাইছে না, ভয় পাচ্ছে খুবই, তাই আবার সিঁড়ি দিয়ে ওর জন্য আবার নেমে নেমে চলে এলাম হেঁটে হেঁটে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই লিফটটাতে উঠতে গিয়ে তো প্রচণ্ড ভয় পেয়েছে, ওটাতেও তাই প্রচণ্ড ভয় পাচ্ছিল। তাই আমি আবার কী করলাম, ওর জন্য আবার সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে এলাম। তারপর আমরা অনেক কিছু দেখছিলাম ওর ভেতরে। অনেকজন দেখলাম মুভি দেখতে এসেছে, এখন নিউ যে মুভিটা সায়ারা ওইটা। আর দেখো আমি ভিডিও করছিলাম, ও ভাবছে ছবি তুলছিলাম, তাই ছবি তুলতে এসেছিলো, তারপরে সরে গেল যে। এবার দেখো আমি দোতলায় উঠবো বলে লিফটের সামনে দাঁড়িয়েছিলাম, লিফটটা কখন খুলবে। আর এই দেখো আমাদের মল। এই দেখো তোমাদেরকে এখন আমি খতরনাক মানে লিফটে দেখাচ্ছি, যেটাতে আমরা প্রচণ্ড উঠতে ভয় পেয়েছিলাম, একবার উঠেও গেছিলাম, এবার নেমে চলে এসেছি। আর এই দেখো এমনি তো ভয়ে সিঁড়ি দিয়ে নামছে। আর এই দেখো এখানে আমরা এবার একতলায় চলে এসেছি, আমরা বাইরে বেরিয়ে যাবো, সেই জন্য আমার গলাটা খুব ব্যথা করছে, আমি ভয়েস করতে পারছি না, কারণ আসার সময় বৃষ্টিতে ভিজে গেছি তো, দিয়ে ঠান্ডা লেগে গেছে। এখানে আমরা অনেক কিছু জামা প্যান্ট দেখছিলাম। দেখো এই শার্ট দুটো আমার খুব ভালো লাগছিলো, তারপর একটা শাড়িও দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। এই দেখো এবার আমরা বাইরে এসে দেখলাম, এই দেখো গাছগুলো কি সুন্দর লাগছে, বাইরে এসে দেখছি এত ভিজে। এই দেখো মোহনমল, হাঁচিও পেয়ে গেল ভয়েস করতে করতে। এইবার আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটু যাচ্ছি, সামনে একটা মানে ওখানে অনেক আঁকার জিনিস আছে, ওই জায়গাটা একটা লাইব্রেরি টাইপের, কিন্তু কোনো বই নেই, অনেক আঁকার জিনিস আছে, ওখানটা আমি ঢুকবো, এখন দেখবো, চলো। এই দেখো বহরমপুর পৌর আর্ট, সেটার নাম আমি তখন জানতাম না, তো আমি প্রথম যাচ্ছি, এটা আলোক স্মৃতি বলে একটি জায়গা, তাই ওর সাথে প্রথম যাচ্ছিলাম, আমার বান্ধবী ও শুনেছিল তাই গিয়েছিলাম। আমি ভাবছিলাম এটা একটা লাইব্রেরি হয়তো, তারপর দেখলাম না, এখানে অনেক আঁকা, সেগুলো দারুণ দারুণ অরিজিনাল আঁকা, এবং যারা এঁকেছে তারা খুবই সুন্দরভাবে এঁকেছে, একবারে দারুণ লাগছে, কি বলবো বলে বোঝাতে পারবো না, না গেলে হয়তো তোমরা বুঝতে পারবে না। আর এই আলোগুলো যেতে পড়ছে না, সেটাতে আরও ফুটে উঠছে, সামনে থেকে বোঝা যাবে না না গেলে। আমাদেরকে দুটো কার্ড দিয়েছিল, আর বললো দেখার পর তোমাদের মন্তব্যটা লিখে যাবো, একটা ডায়েরি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমি কি লিখেছিলাম। আর দেখো এক একটা আঁকা এত সুন্দর, পুজোর সম্বন্ধেও মানে সেই রাস্তায় যে লাইটিং হয় ওটাও দেওয়া আছে, এমনভাবে এঁকেছে না, দারুণ লাগলো। আমরা এই প্রথম গিয়ে, আমার খুব তো ভালো লেগেছে, তোমরা একটু গিয়ে দেখে এসো, ভালো লাগবে। আর এই দেখো আমরা আসার সময় এটা লিখে এসেছি। এই দেখো আমি বেরিয়ে এলাম, দেখো আমার আসার সময় কি অবস্থা, এত বৃষ্টিতে ভিজে গেছে, আমার কাশি শুরু হয়ে গেছে। এই দেখো কি বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে, আমরা টোটো ধরার সময়টুকুও পাইনি। অবশেষে অপেক্ষা শেষ হলো, অবশেষে আমরা একটা টোটো পেলাম, টোটোতে উঠে দেখো তখন আমরা যেতে লাগলাম আমাদের গন্তব্যে। দেখো আমার টোটোতে এত ভিজে গেছি, আমার জামা কাপড় তো ভিজেছে, আবার ব্যাগে যত জিনিসপত্র ছিল ব্যাগের ওপরটা ভিজে গেছে, জিনিসপত্রগুলো অতটা ভেজেনি। আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, আর আমি এত তাড়াতাড়ি করছিলাম কারণ আমার এসে পড়ানো ছিল, কিন্তু আমি যেতেই পারলাম না, জানো। ওকে বাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে